সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের 21, 22 এবং 23 এই তিনটি অঙ্ক সমাধান করব। প্রথমে আমি 21 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? তো অঙ্কটি সমাধান করতে হলে আমাদেরকে দুইটি সূত্র জানতে হবে। প্রথম সূত্রটি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুটি সূত্রের সাহায্যে আমরা 21 নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো অঙ্কটা সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। যদি প্রশ্ন না বুঝে আমরা অঙ্কটি করি তাহলে আমরা অঙ্ক পারবো, ঠিক আছে, তবে এই অঙ্ক আমাদের বেশি দিন মনে থাকবে না। এই জন্য আমাদেরকে বুঝে শুনে তারপর অঙ্কটি সমাধান করতে হবে। তো অঙ্কটিকে সমাধান করতে হলে প্রথমে আমি অঙ্কটিকে তিনটি ভাগে বা তিনটি অংশে ভাগ করে নিব। প্রথম অংশটি হচ্ছে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এই অংশটুকু আমাকে ভালো করে বুঝতে হবে। তো আয়তাকার মাঠের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, এটা আমরা জানি। এখানে দৈর্ঘ্য বা প্রস্থ কোনোটাই সরাসরি দেওয়া নাই। তারা বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর মানে প্রস্থ যা হবে তার সাথে 1.5 গুণ করলে আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে যেহেতু এই প্রথম অংশে দৈর্ঘ্যের মানটা সম্পূর্ণভাবে প্রস্থের উপর নির্ভর করতেছে, সেহেতু প্রথমে আমরা ধরে নিব প্রস্থের মান চলকের মাধ্যমে যে কোনো একটা। তো এই জন্য আমি ধরে নিয়েছি মাঠের প্রস্থ ক মিটার। সুতরাং দৈর্ঘ্য 1.5 ক মিটার। 1.5 গুণ ক আর কি, যেহেতু তারা বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এই জন্য আমি প্রস্থের সাথে 1.5 গুণ করে দিয়েছি। তো এবার যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি গেছি, সেহেতু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 1.5 ক গুণ ক বর্গমিটার। এবার গুণ করলে হবে 1.5 কয় 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 স্কোয়ার বর্গমিটার। এই পর্যন্ত আমাদের প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশ আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় অংশ বলছে প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। তাহলে 1 বর্গ মিটারে ঘাস লাগাতে ব্যয় হয় 1.90 টাকা। মোট ব্যয় হয় 10,260 টাকা। তো আমরা যেহেতু ক্ষেত্রফল বাইর করব বা বর্গমিটার বাইর করব, এই জন্য আমরা বর্গমিটারকে শেষে নিব। তাহলে আমরা লিখতে পারি 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। তো আমি এটা লিখে নিয়েছি, 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। সুতরাং 1 টাকা ব্যয় হয় আরও কম হলে ভাগ, তাহলে 1 যেভাবে আসবে এভাবে, আর 1.90 ভাগ হয়ে গেছে। এবার 10,260 টাকা, সুতরাং 10,260 টাকা ব্যয় হয় আরও বেশি হলে গুণ, তাহলে 1 গুণ 10,260 বাই 1.90 বর্গমিটার। এবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 5,400 বর্গমিটার। এই পর্যন্ত আমাদের দ্বিতীয় অংশ শেষ। এবার প্রথম অংশে আমরা পাইছি ক্ষেত্রফল 1.5 ক স্কোয়ার বর্গমিটার। এখন দ্বিতীয় অংশে আমরা পাইছি ক্ষেত্রফল 5,400 বর্গমিটার। এখানে সরাসরি ক্ষেত্রফল যদিও দেওয়া নাই, কিন্তু এটা ক্ষেত্রফল, কারণ আমরা জানি ক্ষেত্রফলের একক বর্গমিটার, তাহলে এটা ক্ষেত্রফল। তাহলে এটাও ক্ষেত্রফল, আবার এটাও ক্ষেত্রফল। এখন আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। তাহলে শর্ত মতে 1.5 ক স্কোয়ার সমান 5,400, বা ক স্কোয়ার আমি রেখে দিছি সমান 5,400, যেভাবে আছে এভাবে। 1.5 ক স্কোয়ারের সাথে আছে গুণ, তাহলে অপোজিটে আসলে হবে ভাগ। তাহলে বা ক রেখে দিছি আমি সমান স্কোয়ার অপোজিটে গেলে হয় রুট। এবার 5,400কে 1.5 দ্বারা ভাগ করলে হবে 3600 বা 3,600। এবার 3,600 বর্গমূল হচ্ছে 60। তো ক সমান 60, ককে আমরা ধরে নিছি প্রস্থ ক, তাহলে সুতরাং প্রস্থ সমান 60 মিটার। এবং দৈর্ঘ্য সমান 1.5 ক ছিল দৈর্ঘ্য, 1.5 ক, তাহলে 1.5 যেভাবে আছে এভাবে ক জায়গায় আমরা কর মান 60 বসাই দিলাম, এত মিটার। এবার 1.5কে 60 দ্বারা গুণ করলে হবে 90 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি 90 মিটার আর প্রস্থ পাইছি 60 মিটার। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখনও পরিসীমা বের করতে পারবো। তাহলে সুতরাং পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 90 মিটার, প্রস্থ 60 মিটার। এবার যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে 90 আর 60 যোগ করলে হবে 150, 150কে 2 দিয়ে গুণ করলে হবে 300 মিটার। তাহলে এখন পরিসীমা আমরা পাইছি 300 মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমি পরিসীমা কেন নির্ণয় করছি বা কেন বাইর করছি। তো দেখো, এখানে ছোট্ট করে আমি যদি একটা চিত্র আঁকি, এটা আয়তকার একটি ক্ষেত্র। তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা হবে?
এই পুরা জায়গাটা জুড়ে যে অংশ সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আর পরিসীমা কত? আমি আবার একটা আয়তাকার ক্ষেত্র আঁকছি। তাহলে এই আয়তাকার ক্ষেত্রে এবার পরিসীমা আমাকে জানতে হবে। পরিসীমা কোনটা? পরিসীমা হচ্ছে এই বাহুটা বা এই এতটুকু 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 যোগফল, অর্থাৎ এই শুধু বাহুটা হচ্ছে পরিসীমা। আমি একটু বোল্ড করে দিই, এতটুকু এ শুধু এটা হচ্ছে পরিসীমা, ভিতরে জায়গাটা পরিসীমা না। তো দেখো চারিপাশে যেটা আছে এটা যদি পরিসীমা হয়, তাহলে এখন একটা মাঠের বা একটা বাগানের চারিপাশে যে বেড়া থাকবে সেইটাই তো এই পরিসীমা হবে নাকি? এই জন্যই আমি এখন এখানে পরিসীমা নির্ণয় করে নিয়েছি। কারণ তারা আমাদেরকে শেষ অংশে বলছে প্রতি মিটার 2.50 টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে। তো মাঠের চারদিক বলতে এখানে মাঠের পরিসীমাকেই বুঝাইছে। এই জন্যই আমি এই পরিসীমাটা নির্ণয় করে নিয়েছি। তাহলে এখন আমরা লিখব 1 মিটার বেড়া দিতে ব্যয় হয় 2.50 টাকা। সুতরাং 300 মিটার বেড়া দিতে ব্যয় হয় আরও বেশি, বেশি হইলে গুণ 2.50 গুণ 300 টাকা। এবার 2.50 দিয়ে 300কে যদি আমরা গুণ করি তাহলে হবে 750 টাকা। অর্থাৎ মাঠের চারদিকে বেড়া দিতে মোট 750 টাকা ব্যয় হবে। এবার আমি 22 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? তো অঙ্কটিকে আমরা দুইটি পার্টে ভাগ করে নিই। প্রথমে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়, এই অংশটুকুকে আমরা সমাধান করব। তারপর ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো, এটা আমরা সমাধান করব। তারপর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সমন্বয়ে আমরা ঘরটির প্রস্থ নির্ণয় করব। তো এখানে প্রথম অংশে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে, এটা দ্বারা বুঝেছে ঘরের মেঝের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা ঘরের মেঝের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিই। তো ধরি ঘরের দৈর্ঘ্য x মিটার বা ঘরের মেঝের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, সুতরাং ক্ষেত্রফল xy বর্গমিটার। এখন যেহেতু বলছে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়, সেহেতু xy বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 7,200 টাকা। সুতরাং xy বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 7,200 টাকা। সুতরাং 1 বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় আরও কম হলে ভাগ। 7,200 যেভাবে আছে এভাবে xy গুণ এদিকে আসলে ভাগ এত টাকা। তাহলে প্রথম অংশ আমাদের এই পর্যন্ত। এবার আমরা দ্বিতীয় অংশ সমাধান করব। তো দ্বিতীয় অংশে তারা বলছে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তো এই জন্য আমি লিখছি 3 মিটার কমে ঘরটির প্রস্থ। অরিজিনাল প্রস্থ ছিল y, যেহেতু 3 মিটার কম এই জন্য -3 মিটার। তাহলে প্রস্থ হয়েছে এখন y-3 মিটার। আর দৈর্ঘ্য তো অরিজিনাল যে x মিটার ছিল ওইটাই আছে, দৈর্ঘ্য চেঞ্জ হয় নাই। সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x × y-3 বর্গমিটার। তো এখন এই x × y-3 বর্গমিটার কার্পেট দিয়ে বা ঢাকতে খরচ হয় 7,200 - 576। কেন -576 হয়েছে? কারণ তারা বলছে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তো অরিজিনাল যেটা খরচ সেটা হলো 7,200। এখন যেহেতু 576 টাকা কম খরচ হয় এই জন্য -576। তো 7,200 থেকে 576 বিয়োগ করলে হবে 6,624 টাকা। সুতরাং 1 বর্গমিটার ঢাকতে খরচ হয় এই 6,624 ভাগ x × y-3। যেহেতু এত থেকে এত 1 এই জন্য ভাগ মানে এখানে যেটা আছে সেটা ভাগ আকারে হবে, তাহলে x × y-3 টাকা। তো প্রথমে আমরা যেটা পাইছি খরচ সেটা হচ্ছে 7,200/xy, এখন যেটা পাইছি সেটা হচ্ছে 6,624/x × y-3 টাকা। তাহলে আমরা এখন প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সমন্বয়ের সাহায্য করব। তাহলে শর্ত মতে 7,200/xy = 6,624/x × y-3। এবার উভয় পাশ থেকে আমরা যদি x বাদ দিই তাহলে থাকে 7,200/y = 6,624/y-3। এবার আমরা কোনাকুনি গুণ করে দিব। তাহলে y দিয়ে 7,200কে গুণ করলে হবে 7,200y, মাইনাস যেভাবে আছে এভাবে 3 দিয়ে 7,200কে গুণ করলে হবে 21,600 সমান যেভাবে আছে এভাবে। এবার y দিয়ে 6,624কে গুণ করলে হবে 6,624y। তো 7,200y আর এখানে আছে 6,624y। 6,624y যদি সমান চিহ্নের অপোজিটে আসে তাহলে হবে -6,624y। তাহলে 7,200y থেকে 6,624y গেলে আর থাকে 576y সমান যেভাবে আছে এভাবে। এটা -21,600 সমানের অপোজিটে গেলে হবে +21,600। তাহলে বা আমরা y রেখে দিছি। এবার 21,600 যেভাবে আছে এভাবে 576y সাথে গুণ এদিকে আসলে হবে ভাগ। এবার 21,600কে 576 দিয়ে ভাগ করলে হবে 37.5। তাহলে y হচ্ছে প্রস্থ, সুতরাং প্রস্থ সমান 37.5 মিটার।
তো আমাদেরকে প্রস্থ নির্ণয় করতে বলছে, আমরা প্রস্থ নির্ণয় করে ফেলছি। এখন আমি 23 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গ মিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তো অঙ্কটাকে আমরা 4টি ধাপে সম্পন্ন করব। 1 নম্বরে আমরা বাগানের অরিজিনাল ক্ষেত্রফল নির্ণয় করব। 2 নম্বরে আমরা পথ ছাড়া বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। আর 3 নম্বরে আমরা পথের ক্ষেত্রফল নির্ণয় করব এবং 4 নম্বরে আমরা পথ বাঁধাতে যত খরচ হয় অর্থাৎ পথের খরচ আমরা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 80 মিটার, প্রস্থ 60 মিটার। সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 80 গুণ 60 বর্গমিটার, গুণ করলে হবে 4800 বর্গমিটার। এই পর্যন্ত আমাদের প্রথম কাজ শেষ। এবার আমরা পথ বাদে দৈর্ঘ্য, পথ বাদে প্রস্থ এবং পথ বাদে ক্ষেত্রফল নির্ণয় করব। কেন বাদে? কারণ এখানে প্রশ্নে বলে দিছে বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। যেহেতু বাগানের ভিতর বলছে, এই জন্য আমাদেরকে পথ বাদে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পথ বাদের দৈর্ঘ্য, অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে 80, যেহেতু বাদে এই জন্য মাইনাস, আর 4 মিটার প্রশস্ত বলছে, এই জন্য 4 গুণ 2 মিটার। 2 কেন দিছি? এটা আমরা পূর্বের অঙ্কগুলোতে সমাধানের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করছিলাম। এটা যদি একটা আয়তাকার বাগান হয় তাহলে এখানে 2টা দৈর্ঘ্য আছে এই বাগানে, এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা দৈর্ঘ্য, এই জন্য আমরা 2 গুণ করছি। তো এখন যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে হবে 4 দুগুণে 8, 80 থেকে 8 বিয়োগ করলে 72 মিটার। এবার পথ বাদে প্রস্থ সমান অরিজিনাল প্রস্থ 60 মিটার, আর এখানে যেভাবে 4 গুণ 2 হয়েছে, এখানেও একইভাবে 4 গুণ 2 হয়েছে। তো 60 থেকে 4 দুগুণে 8 বিয়োগ করলে হবে 52 মিটার। তাহলে সুতরাং পথ বাদে ক্ষেত্রফল সমান পথ বাদে দৈর্ঘ্য গুণ পথ বাদে প্রস্থ বর্গমিটার। তো 72 আর 52 যদি গুণ করি তাহলে হবে 3744 বর্গমিটার। এ পর্যন্ত আমাদের দ্বিতীয় অংশ সমাধান করা শেষ। এবার 3 নম্বর আমাদের কাজ হচ্ছে পথের ক্ষেত্রফল নির্ণয় করা। তো সুতরাং পথের ক্ষেত্রফল সমান অরিজিনাল ক্ষেত্রফল বিয়োগ পথ বাদে ক্ষেত্রফল বর্গমিটার। এবার এত থেকে এত বিয়োগ করলে হবে 1056 বর্গমিটার। এ পর্যন্ত আমাদের তৃতীয় কাজ শেষ। এবার সর্বশেষ আমরা পথ বাঁধানোর খরচ নির্ণয় করব। তো প্রশ্নে বলছে প্রতি বর্গ মিটার 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত? প্রতি মানে 1, তাহলে 1 বর্গমিটার পথ বাঁধানোর খরচ 7.25 টাকা। সুতরাং 1056 বর্গমিটার পথ বাঁধানোর খরচ আরও বেশি হলে গুণ 7.25 গুণ 1056 টাকা। যদি গুণ করি তাহলে হবে 7656 টাকা। অর্থাৎ প্রতি বর্গমিটার 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর মোট খরচ 7656 টাকা। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।